আজকে কল্কি দ্য মিউজিক ফিল্ম ভিডিওর গ্র্যান্ড লঞ্চ এবং আজকে আমার সাথে যাকে পেয়ে গেছি সে কিন্তু প্রতিবার শুধু পুজো না, যখনই আসে নতুন কিছু ট্রেন্ড নিয়ে আসে। তো আর কেউই না, মনামিদির সঙ্গে চলে এসেছি আজকে আমরা। মনামিদি, প্রথমেই তোমাকে বলবো, এই যে লুকটা, মানে কল্কি মানে কিন্তু তোমাদের যে পোস্টারে কল্কি, সেখানে আমরা একটা ডুমরু দেখছি প্লাস নীল দিয়ে লেখা, এবং সেগুলো কিন্তু সবকটাই সিগনিফিকেন্ট করে শিব ঠাকুরকে। তো আর তোমার যে লুকটা, তার মধ্যেও কিন্তু বেশ একটা অন্যরকম তারই চিহ্ন সমস্ত জিনিসপত্র রয়েছে। তো এই লুকটা ব্যাপারে যদি একটু দর্শকদের বলো। এই লুকটা অ্যাকচুয়ালি ভাবা, প্রথম কথা গানের নাম যেহেতু কল্কি, আমরা জানি কল্কি অবতার আমাদের শেষ অবতার, তো কল্কি অবতারের গায়ের রঙও হবে নীল, তো সেইটা ভেবে নীল আলতাটা করা। এবং যেটা তুমি বললে যে শিব ঠাকুরকে মাথায় রেখে খানিকটা, মানে যারা আমাদের ডিভাইন শক্তি আর কি, তাদেরকে একটু মাথায় রেখে সাজগোজটা করা এবং চরিত্রের সাথেও যাতে মিল থাকে আর কি, সেরকমভাবে সাজগোজটা করা। আর আমরা যখন দেখছি, যখন তোমার রিলিজ হলো সংটা, তখন কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠছিল এবং তোমাকেও কাঁদতে দেখা গেছে। তো এইটা কি, মানে তুমি যখনই দেখছো তখনই কি এরকম ফিল হচ্ছে? একদমই, যখনই আমি দেখছি, যতবারই দেখছি ততবারই এই ফিলটা হচ্ছে। কারণ এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সবারই বোধহয় এরকম ফিল হবে, কোথাও গিয়ে সবাই কানেক্ট করতে পারবে আর কি। যেরকম ঘটনা আমরা চারদিকে শুনি, তাতে যখন শুনি তুমি দেখবে আমাদের মধ্যে যে রাগটা হয় বা যে ঊর্জা যেটা বলে, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যদি এটা কল্কি যেটা করেছে এটা করে দিতে পারলে ভালো হতো, কিন্তু আমরা পারি না। মানে এখন যে সময়টা চলছে, সেই সময় তো মেয়েদের মনে হয় সবার মধ্যেই কাজ করে যে আজকে যদি এই ঘটনাটা আমার সঙ্গে হয়, আমি যেন এইরকম কাজটা করে এবং কল্কিতে কিন্তু সেটা দেখানো হয়েছে। তো সেটা আমরা সত্যি বাস্তবে তো করে উঠতে পারি না, তো সেই জন্য এটা রূপকথা। আবার কিন্তু ঘটনাটা যেটা, সেটা খুবই বাস্তব, তাই জীবনমুখী রূপকথা। আর এখানে শুধু কল্কি একটা মিউজিক ভিডিও না, একটা মিউজিকটা ফিল্ম, একদম একটা এইটুখানি সময়ের মধ্যে এই যে ভাবনাটা তোমরা কীভাবে করলে, মানে এটা একটা অসাধারণ আইডিয়া তো লেগেইছে, এবং সেটা না জানাতে পারলে মনে হয় দর্শকরাও একটা পাজেলে রয়ে যাবে। দেখো, এই 3 মিনিটের মধ্যে ঘটনা দেখানো এটা খুব ডিফিকাল্ট। ওই একটা গান, মানে এটা একটা 3 ঘন্টার ছবি হতে পারতো, সেইটাকে 3-3.5 মিনিটের মধ্যে নামিয়ে আনা। তো সেটা ভাবনাটাই ছোট ছোট করে ভাবতে হয়, যে রেফারেন্স রেখে আবার যাতে দর্শক পুরোটা বুঝতে পারে, শেষ অবধি গিয়ে দর্শক যাতে বুঝতে পারে যে হ্যাঁ এটা হচ্ছে পুরো ঘটনা। তো এটা ভাবনাটা ভাবতে তো কষ্ট হয়েইছে, কিন্তু ফাইনালি সেটা এক্সিকিউট করা। পুরো ভাবনায় কে রয়েছে? যদি কনসেপ্টের কথা বলো, গল্পের কথা বলো, তাহলে সেটা আমার, এবং এক্সিকিউশনটা পুরোটার কোথায় কি শর্ট হবে না হবে সেটা সৈকতে। আর তোমার যে এন্ট্রিটা আমরা দেখেছি, চুল দিয়ে একটা ছাই উড়িয়ে দেওয়া, ভাষ্য উড়িয়ে দেওয়া, এই যে কনসেপ্টটা, এইটা কী থেকে এলো বা কী জন্য ভাবলে এরকম? এইটা অ্যাকচুয়ালি ভেবেছি, প্রথম কথা কল্কির ইন্ট্রোডাকশন হচ্ছে, প্লাস একটা হিরোইনের ইন্ট্রোডাকশন হচ্ছে, তো ওই দুটোকে মাথায় রেখেই ভাবা, একটা যাতে সুন্দর লাগে দেখতে ইন্ট্রোডাকশনটা, আর একটা সেটা শুধু যে কোনো হিরোইন নয়, কল্কি, তো তাকে মাথায় রেখেও করা। আর নিউ ট্রেন্ড সেটা তো নামই হয়ে গেছে। দর্শকদের কি বলতে চাইছো? দর্শকদের এটাই বলতে চাইছি, মানে কল্কি সম্পর্কে যদি বলি, আমার মনে হয় আপনাদের সবার এই গানটার সাথে জুড়ে যাওয়া উচিত। মানে এটা এমনই একটা ঘটনা যে কি বলবো, মানে মানুষের জীবনের ঘটনা আর কি, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম, যে এটা আমরা করতে চাই কিন্তু করতে পারি না, কিন্তু দেখতে তো পারি, দেখে শান্তি তো পেতে পারি মনে, সেটাই আমার মনে হয় সবার করা উচিত।